تبارك في كلامه المجيد وفرقانه العظيم قرن شكل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا সকলে পড়ুন রব্বানা آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال الله تعالى في موضع آخر قرن شكل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين সকলে পড়ুন রব্বানা আফরিগ আলাইনা صبرا وتوفنا مسلمين وقال الله تعالى في آية أخرى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصليه جهنم وساءت مصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين وقد جاء في الحديث الشريف ما رواه البخاري عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بينما أنا نائم رأيت الناس يردون علي وعليهم قمص منها ما يبلغ الثدي ومنها ما يبلغ دون ذلك وورد علي عمر بن الخطاب رضي الله تعالى عنه وعليه قميص يجره قالوا فما أولت يا رسول الله قال الدين رواه البخاري وقال الله تعالى وتبارك جل ذكره في شان حبيبه ومحبوبه ومطلوبه ومعشوقه مخبرا وآمرا ما تعظيمه وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ومحمدنا هو سيدنا العز لنا ليجعل
محبته صلى الله محبت برون صلى الله على محمد صلى الله عليه أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله कि मोहम्मद से वफा तूने कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है ये जहाँ चीज है क्या लौहो कलम तेरी है बला वाला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زمان খুলে প্রাণ উজাড় করে বরণ বালাগ আল-উলা حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلاغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه নীলক্ষী যুব সমাজের উদ্যোগে অধ্যকার আয়োজিত এই মুবারক মুতাবাররাক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান মাননীয় সভাপতি সাহেব রসুল পাকের কলিজা টুকরা মান্যবর উলামায়ে কেরাম আজকের মেহমান এই মাহফিলের দাওয়াতি ওয়াইজিন এবং বিশেষ অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য সুধী মণ্ডলী মাহফিল আয়োজনকারী ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ মাহফিলে উপস্থিত আমার বাবা দাদা বয়স্তুল্য মুরব্বিয়ানে কেরাম সমবয়সী ছোট বয়সী বন্ধুরা স্কুল কলেজ মাদ্রাসার স্নেহধন্য ছাত্র বন্ধুরা মাইকের আওয়াজ যতদূর পৌঁছায় বিভিন্ন পরিবেশ থেকে এই জান্নাতি মজলিসের দিকে মন ও কান পেতে অপেক্ষমান অধীর আগ্রহে প্রতীক্ষারত আল্লাহ ও রাসূলের আশিকান সর্বস্তরের তাওহীদি জনতা ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা
লাখো লাখো কোটি কোটি শুকর ও সুজুদ ওই রব্বুল ইজ্জতুল জালালের রাজ দরবারে, পরওয়ারদিগারে আলম বেনিয়াজ মাবুদের শাহানশাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ মহান এই সুন্দর একটি শুভক্ষণে আমাকে আপনাকে দুনিয়ার সকল পাপ পঙ্কিলতার ধরা ছোঁয়া থেকে পুত পবিত্র করে আল্লাহ তাআলার সকল ধরনের মাসিয়াত নাফরমানি থেকে আমাদেরকে মুক্ত করে পরিত্রাণ দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর মূল্যবান সবচেয়ে দামি হায়াত এবং জীবন জিন্দেগীর খানিক সময় আজকের মাহফিলের মাননীয় শ্রোতা মণ্ডলী, শ্রদ্ধেয় শ্রোতাগণের মধ্যে এমনও কেউ আছি যার হায়াত অংশ থেকে ফুরিয়ে গিয়েছে ৮০ বছর, কারো বা ৭০, ৬০, ৫০, ৪০, ৩০, ২০ বছর। এই বিগত জীবন জিন্দেগীর সংশোধনী এবং ইসলাহ বাকি জীবন আল্লাহ তাআলার একান্ত মর্জি মোতাবেক রাজি খুশি মোতাবেক নিজের জিন্দেগি যাপন করে পরকালের নাজাত ও মুক্তির পথকে সুগম করার খালেস তামান্না নিয়ে, হৃদয় ভরা আরজু আকাঙ্ক্ষা নিয়ে আজকে বেহেশতি মানুষ হয়ে এই বেহেশতের বাগ বাগিচায়, এই জান্নাত বাগে একত্রে মিলেমিশে আদবের সাথে সবর এবং ধৈর্যের সাথে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। আল্লাহ তাআলার এই নেয়ামতের শুকরিয়া করুন। জবান খুলে প্রাণ ভরে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আরো জোর আওয়াজে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যারা আজকে মাহফিলে বসছেন, আপনারা আপনাদের মূল্যটা একটু বুঝে নিলে আপনাদের শ্রমের প্রতি আন্তরিকতা, কর্মের প্রতি আন্তরিকতা বাড়বে। আর কাজের প্রতি বান্দার আন্তরিকতা যত বাড়ে মহান আল্লাহর পুরস্কার তত বেশি নির্ধারণ হয়। শায়ের বলেন, কিমতে হার চিজের দানি কে চিস্ত, কিমতে খুদরানা দানি আহমকিস। ও দুনিয়ার মানুষ, সবকিছুর মূল্য তুমি বুঝো, টাকা পয়সা, দালান কোটা, গাড়ি বাড়ি, বন্ধু বান্ধব, ইজ্জত সম্মান, পদমর্যাদা, সব কিছুর কদর মূল্য তুমি বুঝো। যেই বস্তুর যেমন কদর কিমত বা মূল্য তার তেমন আদর, ঠিক কিনা? একদল লোক বলে কিম্মত বুঝিয়া কদর করো, আসলে কিম্মত না, শব্দটা কিমত, দাম। বস্তুর দাম যেমন তার আদর কদরও তেমন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বিশ্বের মুসলমানরা, মুসলিমদের মধ্যে যারা আজকে আল্লাহর জন্য এই মাহফিলের জন্য মনোনীত হলে, তোমরা কিন্তু আল্লাহর খাস বান্দা, স্পেশাল, ঠিক কিনা বলেন? আজকে তোমরা যারা এই মাহফিলে এসছো, তোমাদের মূল্য কত, তোমাদের সময়টুকুর দাম কত যদি বুঝতে পারো, শ্রমের প্রতি, কাজের প্রতি, সময় দেওয়ার প্রতি আন্তরিকতা বাড়বে, প্রতিদান অফুরন্ত পাবে। ও বন্ধুরে, এই জন্য দুনিয়ার সকলের মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন ইমানদার এবং মুসলমানগণ। কারা? জোরে বলেন। ইকবাল বলেন, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, रोए जमीन से लेकर आसमान है हमारा, मुसलमान है हम, वतन है अपना सारा जहां हमारा। এই জমিন কার? জোরে বলতে হবে। গোলাম কার? কোনো অধিকার নাই। আল্লাহর জমিনে আল্লাহর গোলাম আল্লাহর নাফরমানি করে। যতদিন হায়াত পাবো, এই দুনিয়ায় বেঁচে থাকবো, ততদিন আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হয়ে, মুতি ফরমাবরদার গোলাম হয়ে, আল্লাহর ইবাদত বندگی করে করে আল্লাহর খাঁটি পেয়ারা বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। জোরে বলেন আমিন। ও বন্ধুরা,
এই জন্য নিজেদের মূল্য বোঝো। দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো ঈমান। কি জোরে বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়ে একটি অধ্যায় নিয়ে আসছেন, বলেছেন আল ঈমানু হুয়াল খায়রু কুল্লু। দুনিয়ার সকল কল্যাণের মহা কল্যাণ হলো ঈমান। যার ঈমান আছে দুনিয়ার কিছুই নেই, টাকা পয়সা মান মর্যাদা কিছু নাই, কিন্তু ঈমান আছে, আল্লাহ বলেন তার সব আছে। যার ঈমান আছে, ঈমানের দাবি পূরণ করে এরকম ওয়াজ মাহফিলে পাওয়া যায়, নামাজের কাতারে দেখা যায়, নেককারদের পাশে পাওয়া যায়, বোঝা গেল তারা ঈমানের দাবি পূরণ করে। তাদের জন্য আল্লাহ হয়ে যায়। যার জন্য আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তাম পৃথিবী তার জন্য হয়, ঠিক কিনা? আল্লাহ যার জন্য তাম পৃথিবী তার জন্য, ঠিক কিনা? বলে বন্ধুরা, আজকের মাহফিলে যারা এসছি, আমাদেরকে আল্লাহর সৃষ্টির কেউ বলতে পারবে না এই মুহূর্তে দুনিয়ার সামান্য লাভের আশা নিয়ে, লোভ লালসা, দুনিয়ার কোনো মায়া মমতা, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। কেউ বলতে পারবে? কিন্তু বন্ধুরা, আল্লাহর সকল সৃষ্টি, আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, মালায়েক খালায়েক, আল্লাহর আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, তামাম জমিনের 18,000, মতান্তরে 79,000, 39,000 আলাল ইখতিলাফ 79,000 মাখলুকাত, সকলে আজকে সাক্ষ্য দিতে বাধ্য আমরা তলেবে মাওলা এই পরিবেশে হাজির হয়েছি একটি উদ্দেশ্য, আমরা আল্লাহকে চাই। জোরে বলেন কাকে চাই? জোরে বলেন কাকে চাই? আল্লাহকে চাই। যিনি আল্লাহকে চান, আমি প্রায় মজলিসে বলি, যিনি আল্লাহকে চান এর চাইতে কোনো বড় চাওয়া আছে? জোরে বলেন। এই চাওয়া যদি পাওয়া হয়ে যায়, এর চাইতে বড় প্রাপ্তি এই জমিনে আর আছে? ও বন্ধুরা, আজকে আপনার দেহের নিচের মাটিটুকু কিয়ামতের ময়দানে আজকে শ্রোতা হয় যে মাটি দখল করেছেন, এই দেহের নিচের মাটিটুকু কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে জান্নাতের সাক্ষী হবে। আপনি বলবেন হুজুর একটা চাপা দিলেন নাকি আমাদের? আমি যদি কোরআন মাজিদ থেকে বলতে পারি, বিশ্বাস হবে কিনা? হবে। আপনার এই দেহের নিচের মাটিটুকু কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের সাক্ষী হবে। বলে যারা আসলো না, যারা মাহফিলের শ্রোতা হওয়ার সৌভাগ্য পেলেন, খুশি কিনা? জোরে বলেন। এখনো সময় আছে, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে দাওয়াত দিচ্ছে মুসলমানদেরকে, মুসলিম যুবকরা, সন্তানেরা, কিশোরেরা, বৃদ্ধ, মুরব্বী, মুমিন মুসলমানগণ, আসো জান্নাত বাগে। খোদা তাআলা জান্নাতের নিয়ামত এবং জান্নাত বন্টন করছেন। আসরে কেউ এই তালিকায় অন্তর্ভুক্ত হতে, আসরে মাবুদের থেকে জান্নাত নিজের নামে ভলট করে নিতে, নিজের কাছে কাজের জন্য নির্ধারণ করে নিতে, বৎসরে একটি দিন জান্নাতের আয়োজন হলো। এই মুহূর্তে এই প্যান্ডেলকে যারা সজ্জিত করেছেন, আমি দেখছি আপনাদের প্রত্যেকের থেকে এই মুহূর্তে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আপনারা প্রত্যেকে এই মুহূর্তে জান্নাতের একটি ফোঁটা ফুল। ও বন্ধুরে, আজকের এই দৃশ্য মহান আল্লাহর আদালতে গেলে, মদিনার পাক রওজায় আজকে না হোক সোমবার রাত্রে কমপক্ষে পৌঁছবে। এখনো মদিনার কামলিওয়ালা রাসূল তুরাকিবু আহওয়ালা উম্মতিহি, উম্মতের সকল হাল তিনি পর্যবেক্ষণ করেন, রওজা পাক থেকে দেখছেন। প্রভু মহান খুশি, মদিনার কামলিওয়ালা নবী খুশি হয়ে দোয়া করবেন উম্মতের জন্য। আমার বিশ্বাস হয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যে গুনাহগার এখানে এসেছি,
যেহেতু আমাদের একটি উদ্দেশ্য, আমরা তলেবে মাওলা, আমরা পেতে চাই আল্লাহকে। জোরে বলেন কাকে? এই নিয়তটা যদি খাঁটি করে না, এমন হবে রে, ইমান যার আছে দুনিয়ার মহাকল্যাণ তার কাছে। ইমানের পর হলো কল্যাণ, যেটি তওবা কর। আজকের মাহফিল তওবার জন্য নির্দিষ্ট, আমরা তওবা করব। এমন হবে এই মাহফিল থেকে আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বেগুনা কই মাহফিল থেকে ফিরিয়ে নেবে। ভাইরা আমার, আমি বলছিলাম কোরআন মাজিদ প্রমাণ করছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও বিশ্ববাসী, মুসলমানেরা, মুমিনেরা, স্মরণ করো সেই দিনটির কথা। তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই জমিন তার সকল ঘটনার খবরাখবর মহান আল্লাহর আদালতে বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, এই জন্য এই কারণে যে মহান আল্লাহ তাকে ওহী করবেন, আদেশ প্রত্যাদেশ দিবেন। বলো রে জমিন, আমার বান্দা কিভাবে কি হালে কখন তোর মাঝে কোন নেকের কাজটি করেছিল। শায়ের বলেন, বেপদর্ব জন্দ পয়দা বুকুনাদ, তফলের আদর বাইদে গোয়া বুকুনাদ। এই পৃথিবী একটি বালু কণা, তার 70 ভাগের 1 ভাগ ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাররা। এই পদার্থটি আল্লাহর সিআইডি, ডিআইবি, আল্লাহর ইন্টেলিজেন্সের সদস্য গুপ্তচর। পাপীর পাপ সে অবজার্ভ করে, অবলোকন করে, না করে নেক সে অবলোকন করে, প্রত্যক্ষ করে। যেই দিন প্রয়োজন মহান আল্লাহর আদালতে জমি সব বলে দিবে। ও বন্ধুরে, দুনিয়ার হাকিম বিচার করতে গেলে তার সাক্ষীর প্রয়োজন হয়, ঠিক কিনা? কমপক্ষে 2 জন। কয়জন প্রয়োজন? ক্ষেত্রে 4 জন। 2 জন 4 জন সাক্ষী তার প্রয়োজন হয়। সেই সাক্ষী কিন্তু হয় মানুষ। কে? পুরুষ হইলে 1 জন, নারী হলে 2 জন। কিন্তু সেরেফ নারীর সাক্ষী হবে না। 1000 নারী মিলে একত্রে সাক্ষী দিলেও কবুল হবে না, একজন পুরুষ সাক্ষী থাকবে। ঠিক আছে? একজন পুরুষের সাথে 2 জন নারী হলে, 2 নারী মিলে 1 পুরুষের সমান 2 জন সাক্ষী হবে, সেখানে বিচার হাকিম করতে পারবে। আল্লাহ বলেন, আমার কাছে সাক্ষী লাগবে। কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? হাকিমের সাক্ষীর কাছে পাশাপাশি যে বিষয়টি লাগে, সেটা হলো বাদী বিবাদীর উক্তিগুলো, কথাগুলো, দাবিগুলো নথিভুক্ত করেন। বিচার মুহূর্তে সেই নথির শুনানি দেওয়া হয়, ঠিক কিনা? এই পৃথিবীর জীবনে যা করলাম, নথি লেখক লোক দায়িত্বশীল আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 2 কাদের ফেরেশতা সম্মানিত লিখছেন। ডান দিকের ফেরেশতার দায়িত্ব নেকের কাজগুলো লেখা। কি লেখা? বাম দিকের ফেরেশতার ডিউটি, দায়িত্ব হলো পাপ কাজ লেখা। এই মুহূর্তে বাম দিকের ফেরেশতার কলমটা উঠে আছে। ডান দিকের ফেরেশতা দ্রুত আপনাদের নামে আমলে নেক লিখে পুড়িয়ে ফেলছে। দুনিয়ার যত নেকের কাজ আছে, যেহেতু আপনার আল্লাহর মেহমান, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মধ্যে আসছেন, এই মধ্যটা কার? ফেরেশতা লিখছে। এই ফেরেশতা আপনার এত বড় বন্ধু, আপনি যখন কোনো গুনাহের কাজ করেন, বাম দিকের ফেরেশতা সেটা লিখতে শুরু করে। ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে হাতটা চেপে ধরে আর বলে, বন্ধুরে, এই মুহূর্তে আল্লাহর এই মোমেন বান্দার পাপটি তুই আমলনামায় উঠাইস না, লেখিস না। এখনো পাপের দরজা খোলা আছে, অচিরে আল্লাহর এই বান্দা তওবা করতে পারে।
বিনীত অনুরোধ জানাই, আল্লাহর এই বান্দার পাপ গুনাহটা এই মুহূর্তেই তুই আমলনামায় লিখিস না। ফেরেশতা হাতটা ধরে থাকে 3 ঘন্টা। কয় ঘন্টা? অপর হাদিসের রাতে আসছে 6 ঘন্টা। কয় ঘন্টা? আল্লাহ বলেন, আমার যে বান্দারা দুনিয়ায় নবী রাসূলগণ ব্যতীত এমন কোন মানুষ নাই যার জীবনে গুনার ছোঁয়া নাই। এখানে কেউ কি আসি বলতে পারবো জীবনে গুনাহ করি নাই? জোরে বলেন, বলতে পারবো? কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানের প্রত্যেকটি পার্সন ব্যক্তি গুনাহগার। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে সে উত্তম যে তওবা করে। আমাদের আজকের মাহফিলের একটি পর্ব আছে, আমরা খাঁটি দিলে তওবা করব, শেষ ভাগে দোয়া করবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটি বিনীত অনুরোধ, এই মাহফিল কিন্তু প্যান্ডেল পুরুষের জন্য। কার জন্য? মহিলা এবং মেয়েদের জন্য না। ভুলেও যেন কারোর সাথে প্যান্ডেলের ভিতরে কোনো মেয়ে না আসে। ছোট মেয়েরা সাথী হইলে পাশে রাখবেন, আড়ালে বসে থাকবেন, মাহফিলের কারো নজরে না আসে। দোয়ায় আড়ালে থেকে আপনার শরীর হবেন। মোহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ওহে নবীর আশিকান, দুরূদ পড়ো দিয়া মন, জীবন থাকিতে কবু ভুলো না নাম। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ভাইরা আমার, ওই 6 ঘন্টার মধ্যে যদি আল্লাহর বান্দা তওবা করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ করার কারণে ওই বান্দার পাপ তো আমি মাফ করে দেই, বরং তার বাম দিকের আমলনামাটাই যে গুনাহ ছিল, তওবা এত বড় একটি নেকের আমল, এই নেকের আমলের কারণে তার বাম দিকের পাপগুলো আমি নেকে পরিণত করে দেই। ভাইরা আমার, হাসরের ময়দানে এই পৃথিবীর জমিনে 2 কাদের ফেরেশতার লিখিত নামে আমল সোমবার রাতে, বৃহস্পতিবার রাতে নবীদের রওজা পাকে ফেরেশতা নিয়ে হাজির করেন। যেহেতু তিনি আখিরাতের উকিল, বিচার কি হাকিম একা করতে পারে না উকিল লাগে? বেসরকারি লাগে, সরকারি পিপিও লাগে, ঠিক কিনা বলেন? তিনি যেহেতু আখিরাতের উকিল, আহকামুল হাকিমিন, মহান আল্লাহর আদালতে তার জাস্টিফাই ছাড়া, বিচার বিবেচনা ছাড়া, রাসূল পাকের অনুমোদন ছাড়া আল্লাহ তাআলা হাসরের বিচারে দিনে ফয়সালা করবেন না। বলেন আলহামদুলিল্লাহ। তিনি শাফিউল মুজরিবিন, শুধু পাপীদের সুপারিশকারী নন। অকুল্লু আইন আতার রাসূলুল কিরাম বিহা ফাইন্নামা ইত্তাসালাত মিন নূরিহি বিহিমি। তাম পৃথিবী নবী রাসূল ছিলেন, আল্লাহ তাদের মর্যাদা দিয়েছেন, কারো একটি কারো একাধিক। আমার নবীর 23 বছর নবুয়ত জিন্দেগিতে মুজিজা কত সংখ্যক ছিল। জিবরিল আসছেন কারো কাছে 10 বার, 5 বার, 7 বার, 20 বার। আমার নবীর 23 বছর নবুয়ত জীবনে জিবরিল নবীর কাছে এসেছেন 24,000 বার। বলেন আল্লাহু আকবার। কত হাজার? আর আমার নবীর অন্য নবীদের মুজিজা সীমিত। আমার নবীর মুজিজার কোনো সংখ্যা নাই, সীমা নাই, এটা গায়রে মাহদুদ। আল্লাহ তাআলা শায়েরের জন্য বলেন, আর শোনো,
দুনিয়ার নবীগণের যে মুজিজা, এটা নূরে নবুয়তের শক্তির কারণে সকল নবীদের মুজিজা। ওয়াকুল্লু আইন আতার রাসূলুল কিরাম বিহা, আম্বিয়া কেরাম যে নিদর্শন মুজিজা নিয়ে আসছেন, ফাইন্নামা ইত্তাসালাত মিন নূরিহি বিহি, এটা নূরে মুহাম্মাদি থেকেই প্রতিষ্ঠিত। বলেন আলহামদুলিল্লাহ। বিপদকালে নবীদের জন্য আমার আখির নবীদের প্রয়োজন ছিল। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, ঠিক কিনা বলেন? কথা ছিল দুই কাঁধের ফেরেশতা লিখিত নামে আমল সপ্তাহে 2 দিন রওজা পাকে যায়। কোন রাতে আছে শরীফ বৃহস্পতিবার, কোন রাতে আছে 2 দিন সোমবারের রাত, বৃহস্পতিবার রাত। ইফতাহু আবওয়াবুস সামা ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, 2 দিনে আল্লাহ রহমতের দরজাও খুলে দেন। নবী আমলনামা দেখে যেই উম্মতের আমলনামা ভালো, নবী খুশি হন। ওই আমলনামাটা চলে যায় ইল্লিনে। কোথায়? কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেককারদের আমলনামা যায় কোথায়? ইল্লিনে। নেককার যায় কোন দিকে? উপরের দিকে, ঠিক কিনা? খোদার রহমত আসে কোন দিক থেকে? জোরে বলেন কোন দিক থেকে? উপরের দিক থেকে। আর মন্দ জিনিস মানুষ নিচের দিকে চাপাইতে দাবিয়ে রাখতে চেষ্টা করে, দুর্গন্ধ ছড়ানো থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? নেককারদের আমল দেওয়া যায় ইল্লিনে। ইল্লিন খোদার আরশে আজিমের পাশে একটি সম্মানজনক জায়গা। কোরআন শরীফ যেমন আমরা যোগদানে পেছিয়ে খুব শ্রদ্ধার সাথে, তাজিম ভক্তির সাথে রাখি, ফেরেশতা করে এই নেককারের আমল নামাগুলো ইল্লিনে এভাবে সযত্নে রাখি। ইয়াশহাদুহুল মুকাররামুন, আল্লাহর খুব কাছের ফেরেশতা যারা, ফেরেশতাদের মধ্যে স্তর আছে, যারা খোদার মুকাররাব একান্ত আপন, ওই ফেরেশতারা ওই আমল নামাগুলো পর্যবেক্ষণ করে, দেখভাল করে। আল্লাহ বলেন, আর পাপীদের আমল নামা কোথায় যায়? ফেরেশতা নিয়ে যেতে চেষ্টা করে আসমানে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়া মা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ বলেন, পাপীদের আমলনামা যখন নিয়ে যাওয়ার চেষ্টা হয় উপরের দিকে, ফেরেশতা এগুলোর দুর্গন্ধ, অসহ্য দুর্গন্ধ দেখে ওই আমলনামাগুলো ধরে এত সজোরে জমিনে ছুঁড়ে দেন, মুহূর্তের মধ্যে এগুলো সাতবক জমিনের নিচে একটি রিমান্ডের জায়গা আছে, এটার নাম সিজ্জিন, সেখানে চলে যায়। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আমি সকল আমলনামা বাতাসের সাথে উড়িয়ে দেব। আমলনামাগুলো বাতাস প্রত্যেক ব্যক্তির সামনে নিয়ে হাজির করে দেবে। আল্লাহ বলেন, ওই মুহূর্তে আরেকটি আমলনামা ফেরেশতা তার সামনে তুলে ধরবে। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, মানকিনে কে তাকে এসে প্রশ্ন করে 3টি। এর আগে একজন ফেরেশতা আসে, তাকে এসে বসান আর বলেন, বান্দারে, দুনিয়ার কৃত কর্মগুলো আমাদের সামনে তুমি একটু আল্লাহ পাকের জন্য লিখে দাও। মাইয়িত বলে, এই কবরে লিখবো, কাগজ কোথায়, কালি কোথায়, কলমের ব্যবস্থা কোথায়? ফেরেশতা বলবেন, কাফনের কাপড়ের এক পাট মুক্ত করে বলেন, এটা তোমার কাগজ, শাহাদাত লিখে কাল কলম বানাও। কবরের কাদা মাখা মাটিকে
কালি বানিয়ে তুমি লিখতে শুরু করো। খোদার হুকুম। ব্যক্তি লিখবে, ফেরেশতা জিজ্ঞেস করবেন, যখন লেখা শেষ হবে আর কিছু কি বাকি আছে বলবেন না, তখন ফেরেশতা ওই লিখিত নামাটাকে তাবিজ বানাইয়া হাসুলি নেয় তার গলায় ঝুলিয়ে দিয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের এক অংশ তাফসীরে এটি বলেছেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যখন বাতাস দুই কাঁধের ফেরেশতার আমলনামা হাজির করবে, ওই মুহূর্তে হাসরের ময়দানে গলার ঝুলন্ত তাবিজটাকে ফেরেশতা খুলে তার সামনে দেবে আর বলবে, এবার নিজের আমলনামার ফেরেশতার আমলনামা ফেরেশতারটা অস্বীকার করা যায়, নিজের হাতে যেটা লেখে অস্বীকারের কি কোনো সুযোগ আছে বলে? ফেরেশতা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বেপদর্ব জন্দ পয়দা বুকোনাদ তেফলের আদর বাইদে গোয়া বুকোনাদ। ফেরেশতা বলবেন, পড়ো তোমার লিখিত আমলনামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে এই পাঠ করাটাই তোমার জন্য হিসাবের বেলায় যথেষ্ট হবে। লোকটি আমলনামা পাঠ করবে, পাপী ব্যক্তিরা দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল পাপী মহান আল্লাহর উপর স্পর্ধা দেখিয়ে বলবে, ও আল্লাহ, এত পাপ দুনিয়ায় আমি করি নাই। আমলনামার লেখক ফেরেশতা অবলকভাবে অন্যায় করে আমার উপরে এত, আমার নামায় আমল এত পাপ লিখে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন আসামি নথির উক্তিগুলো অস্বীকার করে, কি বলে এমন আসে না, প্রমাণ করার জন্য হাকিমের প্রয়োজন হয় সাক্ষী। কিসে? দুনিয়ার হাকিম মানুষের জবানে সাক্ষী গ্রহণ করে। আল্লাহ বলেন, আখিরাতে আমি জবানটাকে তালা লাগিয়ে দিব, বন্ধ করে দিব। ওই পাপী বলবে, আল্লাহ, এত পাপ গুনাহ আমি দুনিয়ায় করি নাই। নামায় আমলের মধ্যে ফেরেশতা অন্যায় ভাবে বেশি বেশি পাপ লিখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওই মুহূর্তে আমি বান্দার জবানটা বন্ধ করে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চুহাঙ্গাম রপ্তান কুনাদ আজানে পাক চবরদান তখতে মর্দান চবর রয়ে খাক। ও ভাইরা আমার, এই পৃথিবী ছেড়ে চলে যাব একদিন। যথায় যাব, যে উদ্দেশ্য যাব, সেই স্থানটার নাম হলো ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন। কি নাম? সেইটার নাম হলো দিন মানে হিসাব, দিন মানে ধর্ম না। মালিক ইয়াউমিদ্দিন, আপনি হিসাবের দিবসের মালিক। ইয়াউম মানে দিবস, দিন মানে হিসাব। ও বন্ধুরা, কবরে মানুষ যখন পড়ে যায়, আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যায়। মাম্মাতা ফাকাত কামাত আলাইহিল কিয়ামা। মৃত্যুর পরে কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামতের প্রথম ঘাঁটি কবর। কোথায়? ভাইরা আমার, দ্বিতীয় ঘাঁটি হলো বাস, পুনরুত্থান, হাসর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রমাণ করবেন পাপীদেরকে যে আল্লাহ জাহান্নাম দিচ্ছেন, এটা তাদের প্রতি আল্লাহর অবিচার নয়, বরং এটাই আল্লাহর সুবিচার, না ইনসাফ। যে যেটার প্রাপক তাকে সেটা বুঝিয়ে দেয়। ন্যায় বিচারের কাজ, ঠিক কিনা? ন্যায় বিচার করে এটার কাজ, যে যার হকদার সেটা তাকে দিয়ে দাও, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা আমার, আজকের এই মাহফিলের শ্রোতা, আমি বলছিলাম
দুনিয়ায় মানুষ দুই দল, একদল তলেবে দুনিয়া, দুনিয়াদারেরা, কাফের, বেদিন, বেঈমানেরা। এখানে আখিরাত মানেও না, আখিরাত ভাবেও না, ঠিক কিনা? আর আল্লাহ বলেন মুমিনের বড় গুণ, বিল আখিরাতে হুম ইউকিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই মানুষগুলো একমাত্র আখিরাতের জীবন জিন্দেগি নিয়ে ধীরে কিন্দাকে চিন্তা করে। আমরা দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করি, আখিরাতের জীবন আসল জীবন, ঠিক কিনা? ঠিক কিনা? শায়ের বলেন, এই দুনিয়ার জীবনকে তোমরা যতই দৌলত দামি মনে করো, আল্লাহর নবী এই দুনিয়ার জীবন সম্পর্কে বলছেন, দুনিয়া দুনিয়া করে যে লোক নিজের জীবন বরবাদ করে, রাসূল বলছেন আর দুনিয়া জিফা, দুনিয়াটি একটি মরক, তালেবুহা কেলাব, দুনিয়া দুনিয়া করে জীবন বরবাদকারী মরক সন্ধানী কুকুর। খালের তীরে, নদীর পাড়ে, সমুদ্রের কিনারা একটি মৃত্যু জীব মরে পচে গন্ধ ছড়ায়। আপনার নাকে মুখে দুর্গন্ধ আসলে আপনি রুমাল দিয়ে, কাপড় দিয়ে নাকটা বন্ধ করে দেন, দ্রুত স্থান ত্যাগ করেন, ঠিক কিনা? কুকুরের নাকে যদি দুর্গন্ধ আসে, সর্বশক্তি দিয়ে সে শুকতে চেষ্টা করে এবং সেই মরক পাওয়ার জন্য ব্যাকুল ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? রাসূল বলেন, তোমরা মনে করো এই দুনিয়ার টাকা পয়সা, দালান কোটা, গাড়ি বাড়ি, ইজ্জত মান অনেক দামি, কিন্তু আমি রাসূল বলি আর দুনিয়া জিফা, দুনিয়াটা কি? তা মরক, দুনিয়াটা কি? মরক, তালিবুহা কেলাব, দুনিয়া দুনিয়া করে জীবন বরবাদকারী মরক সন্ধানী কুকুর। অপর হাদিসে রাসূল পাক বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মায়ার জালে যে আটকিয়ে যায়, আবদ্ধ হয়ে যায়, রাসু কুল্লি খাতিয়া, শয়তান তার জন্য সকল পাপের দরজা খুলে দেয়। দুনিয়ার মহব্বত, লোভ, লালসা, মায়া, মমতা সকল পাপের মূল, ঠিক কিনা? ও বন্ধু, তাহলে দুনিয়াটাকে আল্লাহ রাসূল ঘৃণা করেছে এবং দুনিয়াদারকে রাসূল যে উপমা মেসাল দিয়েছেন, এর চেয়ে নিকৃষ্ট মেসাল কি আর আছে? কিন্তু আজকের এই মাহফিলের শ্রোতা হওয়ার কল্যাণে আমরা এই মেসাল থেকে, দুনিয়াদার এবং দুনিয়ার মেসাল থেকে আমরা মুনাজ্জাহ এবং মুবাররা, পবিত্র এবং মুক্ত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আসতে বললেন যে কষ্ট হয় নাকি আপনাদের? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন বান্দা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা একবার পড়ে, সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে কি নেয়? ক্যালেন্ডার থেকে শুনছেন না? যেই জমিনে বসা, যেহেতু আপনি তলেবে মাওলা, আল্লাহকে পেতে চান, আল্লাহ আপনাকে দিতে চান, কত দিবেন? এখানে বসে আল্লাহর পবিত্রতা ঘোষণায়, আল্লাহর প্রশংসার বাণী উচ্চারণে একবার যদি বলেন সুবহানাল্লাহ, অথবা যদি বলেন আলহামদুলিল্লাহ, এটা ইথরে ধরা পড়ার আগে নামায় আমলে ফেরেশতা লিখবেন, আল্লাহ তাআলা তার সাথে সাথে আপনার আমল নামায় আসমান জমিনের মাঝে যে ফাঁকা স্থান, এই পরিমাণ সওয়াব এবং নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বলতে একবার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ার সাথে সাথে শীত ঋতুতে গাছের পাতাগুলো যেমন ঝরে যায়, দোয়া হাওকালা পাককারীর আমল নামা থেকে গুনাহগুলো এভাবে ঝরে পড়ে। আর যদি আল্লাহর কোন বান্দা নেককার একজন ব্যক্তির পরশে সান্নিধ্যে কিছু সময় দিতে পারে, নেককার মানুষ খুঁজতে চাও, মসজিদে নামাজের কাতারে তালাশ করো, ঠিক কিনা? ভালো মানুষ খুঁজতে চাও, কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে, হাদিসের মাহফিলে,
আল্লাহ রসুলের মজলিসে তাদের খোঁজ করো, ঠিক কিনা? এখানে নেককার মানুষ পাওয়া যায়, আর ওই নেককারের পরশে যদি সামান্য সময় কাটিয়ে যাও, এক জামানা সোবতে বা আউলিয়া বেহতর আসত সালে তো আজ বেরিয়া, 100 বৎসর ইয়া মুক্ত আবাদত করে যা লাভবান হবে, নেককার আল্লাহর প্রিয় বান্দার পরশ একটু সময় কাটিয়ে গেলে তার চেয়ে অনেক বেশি লাভবান হবে। সুবিধা আছে কিনা? নেককারদের পাশে আসলে, নেকের মজলিসে আসলে, দিনী মজলিসে উপস্থিত হলে, দিনদারদের পাশে বসলে লাভ আছে কিনা? জোরে বলেন। নিশ্চয়ই এই মজলিসে আল্লাহর কোন ওলি আছে, আপনাদের বিশ্বাস হয়? 40 জন মুসলিম জনতা আল্লাহর উদ্দেশ্যে কোথাও জড়ো হলে তাদের থেকে একজনকে আল্লাহ তার বন্ধু ওলি নির্বাচন করে তার কল্যাণে দোয়া কবুল করেন। তাইলে হুমুল জুলাসা লা ইয়াসকা জালিসুহুম, রাসূল বলেন এরা হলো খোদার মজলিসের সম্মানিত সদস্য। হুম জুলাসা জুলাসাউল্লাহ লা ইয়াসকা জালিসুহুম, এদের মজলিসে যারা আসে, ওয়াজ শুনতে আসে না, তাবারক খাইতে আসে, তবুও সে আসছে নেককারদের মজলিসে। আল্লাহ বলেন লা ইয়াসকা, সেই লোকটা আজকে হতভাগা হবে না, দুর্ভাগা হবে না, সে হবে সৌভাগ্যের পরশমণি জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ মুমিনকে বলেছেন, মুমিন পরকাল বিশ্বাস করে এবং পরকালের জীবন জিন্দেগির ব্যাপারে মুমিনের চিন্তা আছে কিনা? ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। চুহাঙ্গম রপ্তান কুনাদ আজানে পাক চমরদান তখতে মরদান চবর রয়ে খাক। গ্রেফতারি ডাক যখন আসিবে তোমার, তখতে বা মাটিতে থাকো নাহি কোন নিস্তার। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। মালাকুল মউত দৈনিক আপনাকে 5 বার ডাকে। কয়বার? 5 বার। ইয়া ফুলান ইবনে ফুলান, ও হে অমুকের বেটা অমুক, যেই দিন দুনিয়া হায়াত লাভ করেছো, মায়ের পেট থেকে এই সুন্দর পৃথিবীর মুখ মায়া দেখেছো মায়া, সেই দিনই আমি মৃত্যুর ফেরেশতা, আমি মালাকুল মউত, তোমার জন্য আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। আমি মালাকুল মউতকে আল্লাহ তোমার জন্য নিয়োজিত করেছেন, নিয়োগ করেছেন। শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের পিছনে কি আছে? মউত। জোরে বলেন, জোরে বলেন। একদিন হাজির হবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কখন আসবে কেউ জানি, কিন্তু ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। খানিক সময় কি বিলম্বিত হবে? জোরে বলেন হবে। মউতের ফেরেশতা এসে গেল, হাজারো বাহানা, ওজর আপত্তি, জোরাজুরি, বিনীত আবেদন মঞ্জুর হবে? জোরে বলেন। একটু ছোট একটা ঘটনা প্রসঙ্গে বলি। একজন পৃথিবীর মহাসম্রাট ছিলেন। আল্লাহ তাআলা তার টোটাল এই পৃথিবী, যেখানে সূর্যের উদয়, যেখানে অস্ত, এই সীমা ছিল তার রাজ্য সীমা। নিশ্চয়ই আপনারা সেই মুসলিম সম্রাটের গুণটা বুঝে, নামটাও বুঝে ফেলছেন। 2 জন মুসলিম সম্রাট ছিল, গোটা পৃথিবী তারা শাসন করেছে। 2 জন কাফের শাসক ছিল, তারাও গোটা পৃথিবী শাসন করেছে। এই মুসলিম 2 জন শাসকের মধ্যে একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যাকে আমি নবুয়ত দেই তাকে মুলকিয়ত, রাজ্য ক্ষমতা দেই না। কিন্তু সুলাইমান নবী একটা দোয়া করছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। আল্লাহ, আমাকে তুমি নবুয়তের পাশাপাশি এমন একটা রাজ্য ক্ষমতা দাও যা আমার পরে এই পৃথিবীর কারো জন্য সম্ভব হবে না, এমন রাষ্ট্র পরিচালনার ক্ষমতা লাভ করা, এমন একজন শাসক হওয়া। আল্লাহ বলেন, কবুল করলাম তোমার দোয়া, তোমার রাজ্য সীমা দিলাম গোটা পৃথিবী, তামাম মাখলুকাতের বহু বহু মাখলুক আমি তোমার তাবে করে দিলাম। তিনি বলছেন, উতিনা মিন কুল্লি শাই
আল্লাহ আমাকে পৃথিবীর সকল ক্ষমতা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা প্রসঙ্গ সামনে আসলো, বিদায় বললাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত ক্ষমতা আপনারা ভালো জানেন, আমি সেই ঘটনার দিকে যাব না, একটু 2-3 মিনিটে বিষয়টা ইঙ্গিত করব। আল্লাহ নবী সুলাইমানের অনেক ক্ষমতা ছিল, ছিল কিনা? একটা তখ্তের উপরে চড়ে বসতেন, এক সকালে পৃথিবীর এক প্রান্ত, আরেক বিকালে পৃথিবীর আরেক প্রান্তে ঘুরে আসা, গোটা পৃথিবী সকাল সন্ধ্যা 2 টাইমে তার দেখা হয়ে যেত, বলেন আলহামদুলিল্লাহ। বাতাস তার নিয়ন্ত্রণে, জিন দত্ত তার মুঠের মধ্যে, পাখি 2টা গাছের ডালে কি বলে তিনি শুনেন, পৃথিবীর 2টা পিপিলিকা, ক্ষুদ্র পিপিলিকা কি বলে সেই সাউন্ড তিনি শোনেন। অউতিনা মিন কুল্লি শাই, তামাম মাখলুকাতের বুলি বাণী তিনি শুনেন, উত্তর দিতে পারেন, তার সমাধান দিতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন আল্লাহ আমাকে সব দিয়েছেন, সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন। মানুষ কি সব ক্ষমতার মালিক? জোরে বলেন। কাদারে কুদরত তো দারি हर से खाही आकुनी मुर्दारा तो जाने बख्शे जिंदरा बेजा कुनी कादरे कुदरत तो दारी बरकमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल। কাদেরে মতলব একক ক্ষমতার মালিক কে? জোরে বলেন আল্লাহ। তিনি বলছেন উতিনা, আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে মিন কুল্লি শাই, সকল ক্ষমতা, সকল কিছুর উপর আধিপত্য। সুলাইমান নবীর অনেক ক্ষমতা আছে, পৃথিবী সব চালাইতে পারেন, কিন্তু আল্লাহর ক্ষমতা বেলা আসবাব স্বয়ং। মানুষের ক্ষমতা একটা মাধ্যম লাগে, ওসিলা লাগে কিনা? সুলাইমান নবীর বহু ক্ষমতা। কি কন? বৃদ্ধ মহিলার দুগ্ধ জমিন খেয়ে ফেলছে, দুধ পড়িয়া গেছে, তিনি মাটিকে চিবড়ানি দিয়ে তার পাত্রের মধ্যে দুধ তুলে দিতে পারছেন, এত ক্ষমতা সুলাইমান নবীর। সুবহানাল্লাহ। তার ক্ষমতার আর ব্যাখ্যা দেওয়া লাগবে না, ঠিক কিনা কন? তার একজন সাথী ছিল তার উম্মতের মধ্যে, আসিফ বিন বরখিয়া। এই আসিফ বিন বরখিয়ার ক্ষমতা এত বেশি, তিনি একজন লিনথিনে মানুষ, আমার আপনার মতো একজন মানুষ, সুলাইমান নবীর সাথী। সুলাইমান নবীর কি সাহেবে সুলাইমান, যেমন সাহেবে রাসূলুল্লাহ আল্লাহ নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু বিশেষ, ওই আসিফ বিন বরখিয়া তার একজন বিশেষ সঙ্গী। তার ক্ষমতা এত, সুলাইমান নবী গোটা বিশ্বের শাসক। একটি নিউজ পাইলেন যে তার রাজ্য সীমার মধ্যে একজন মুশরিক অগ্নিপূজক আছে, যে অগ্নিপূজক মহিলা সূর্য চন্দ্র পূজা করে, আর সুলাইমান নবীর মতো এ ধরনের ক্ষমতা নিয়ে মানুষের উপর দাম্ভিকতা অহংকার করে চলে, সেও তার সিংহাসন নিয়ে আকাশে উড়ে বেড়ায়। সুলাইমান নবী বললেন নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাকে তখতে সুলাইমানে নিয়ে আসমানে উড়ার ক্ষমতা দিয়েছেন, এটা আমার মুজিজা, এটা নবীদের বিশেষ অলৌকিক শক্তি। এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আর ওই লোকটা মহিলা, সেও পুরুষ নয়, মহিলা সম্রাজ্ঞী রানী বিলকিস, সেও আমার মতো ক্ষমতার দাপট দিয়ে মানুষের উপর নেতৃত্ব কায়েম করছে। তাইলে কি করে আমি গোটা বিশ্বের উপর আধিপত্য বিস্তার করতে পারলাম? অনেক বড় ঘটনা। তিনি চিঠি লিখে দিলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, আমি আল্লাহর একজন গোলাম, আমি আল্লাহর একজন নবী, এর পাশাপাশি গোটা পৃথিবীর আমি একজন শাসক। আমার রাজ্য সীমানায় অগ্নি পূজা হবে, সূর্য পূজা হবে, আল্লাহর সাথে শিরক হবে, এটা আমি সহ্য করব না। আমি লিখছি চিঠি, সবকিছু আল্লাহর নামের উপরে, তোমার মুখেও আসতে হবে আল্লাহর নাম, অন্তরে আনতে হবে আল্লাহর বিশ্বাস, ঠিক না? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া, আমি আল্লাহর খলিফা, প্রতিনিধি, আমি আল্লাহর রাসূল, আমার উপরে ক্ষমতার গর্ব তুমি দেখাইও না। অতুনি মুসলিমিন, আমার কাছে আত্মসমর্পণ করে আসো। চিঠি দিয়ে দিলেন। তাকে যে রাজ দরবারে চিঠি ফেলে দিল,
সে তার সভাসদদের নিয়ে মিটিং ডাকলো। একজন প্রভাবশালী বাদশার পক্ষ থেকে চিঠি আইছে আমাকে আত্মসমর্পণ করার, কি করব। তিনি বললেন, হুজুর কিছু হাদিয়া পেশ করেন, তাদেরকে কিছু হাদিয়া পেশ করেন। হাদিয়া দিলে তারা ঠান্ডা হয়ে যাবে, তাদের দাবি উঠিয়ে নিবে, আপনাকে স্বাধীন করে দিবে, মুক্ত থাকতে দিবে। নবীরা ঠান্ডা হাদিয়া কি ঠান্ডা হয় নাকি বলেন? হাদিয়া দেয় মানুষ স্বার্থ ছাড়া, মোহাব্বত করে। আর স্বার্থ সামনে আসলে যদি টেবিলের নিজ দিয়ে কিছু দেয়, এটা ঘুষ। আর রাশি ওয়াল মুত্তাসি কিলাহুমা ফিন্নার, প্রদানকারী গ্রহণকারী উভয় জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। সুদ ঘুষ এগুলো হারাম কিনা? হারাম কিনা বলেন ভাইরা আমার। তিনি ঘুষ দিতে নবীকে সভাসদরা পরামর্শ দিল। অনেক উপটপন হাদিয়া সুলাইমান নবীর কাছে মুহূর্তে চলে আসলো। আল্লাহ নবী বললেন, একে এবার আল্লাহর কুদরত এবং রসুলের মুজিজা দেখার দরকার। তোমাদের মধ্যে কে আছো? আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সে তো আমার কাছে আত্মসমর্পণ করে আসতে বাধ্য, কিন্তু তার আগে তোমাদের কে আছো তার সকল রাজ সিংহাসন এক পলকে, এক মুহূর্তে আমার কাছে নিয়ে আসতে পারবে। আল্লাহ নবীর আবেদন কবুল করে একটি জিন, জিনদের রাজা, দৈত্য প্রকৃতির জিন, জিনদের উপর তার সকল কর্তৃত্ব, তার নাম ইফরিত, সে দাঁড়িয়ে গেল। وقال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك هذا وإني عليه لقوي أمين। বলছে, হুজুর আপনার আবেদন আমি পূরণ করব। রানী বিলকিসের রাজ সিংহাসন বহু বহু দূরে এক মুহূর্তে আমি নিয়ে আসবো। আপনার বসা থেকে দাঁড়ানো এতটুকু টাইম দিতে আমাকে। একজন লোক বসে আছে, দাঁড়াইতে কত সময় লাগে? 1 মিনিট, আধা মিনিট, কি বলেন? কি আরো কম? যদি মোটা মানুষ হয়, ঘুরে না হয় যাইতে 10 সেকেন্ড লাগুক, ঠিক কিনা বলেন? আর আমি বসা আছি, দাঁড়াইতে 5 সেকেন্ডের বেশি লাগবে না? লাগবে? কি কর লাগবে? তাইলে এতটুকু টাইম চাইলেন, আপনি বসে আছেন, দাঁড়াবেন। এই 5-7 সেকেন্ড টাইম আমাকে দিলেই এর মুহূর্তে আমি তার সব শক্তি সহ রাজ সিংহাসন আপনার কাছে নিয়ে আসবো। এটা দৈত্য প্রকৃতির জিন, জিনদের রাজা বলল। এই মুহূর্তেই পাশে দাঁড়িয়েছিল সুলাইমান নবীর একজন মানুষ সঙ্গী, সাথী। وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। বলেন, নবী গো, আপনার আকাঙ্ক্ষার কাজটা আমি বাস্তবায়ন করে দিব, কিন্তু আমাকে এতটুকু সময় দিতে হবে। আপনার চোখের পলক একবার ফিরাইতে যতটুকু টাইম, এতটুকু টাইমে আমার জন্য যথেষ্ট। এতটুকু টাইমের মধ্যে আমি রানী বিলকিসের রাজ সিংহাসন তুলে নিয়ে আসবো। বলতে দেরি নাই। ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। বলতে না বলতেই সুলাইমান নবী দেখলেন সাবা সম্প্রদায়ের সম্রাজ্ঞীর সকল ক্ষমতা দর্প সহ তার রাজ সিংহাসন তার চোখের সামনে উপস্থিত। তিনি এটা নিয়ে আসছেন। এখন ক্ষমতা দৈত্য জিন দানবের বেশি না মানুষের? জোরে বলেন। এই যে ক্ষমতাটা মানব লাভ করলেন কিসের বলে? আল্লাহ বলছেন, ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে বল ছিল, ক্ষমতা ছিল। ইলমুম মিনাল কিতাব, তার কাছে ছিল কিতাবের ইলম। তাফসীরের কিতাবে লেখছে ইসমে আযম। ইলমুম মিনাল কিতাবের অর্থ কি? এখানে সকল ইলমের মূল খাজিনা হলো কি? ইসমে আযম, ঠিক কি না? ঠিক। ও বন্ধুরা, এই ইফরিতুম মিনাল জিন, জিনের সর্দার নিজের ক্ষমতায় যা পারে তার চেয়ে বহু গুণ বেশি মানব ব্যক্তি সাহেবে সুলাইমান আসে পারে, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এর ক্ষমতা হলো, এই লোক ইসমে আযম জানতো। কি জানতো? আর আল্লাহ নবীকে সুলাইমানকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার ওসিলা ছিল তার ডান হাতের মধ্যে একটি আংটি ছিল। এই আংটির উপরে ইসমে আযম লেখা ছিল। ওই ইসমে আযম সম্মানিত আংটি পরিচিতি যখন তার রাজ সিংহাসনে বসতেন, তাম সৃষ্টিকুল তার তাবেদার হয়ে যাইত। নিয়ন্ত্রিত বাচ্চাটাকে এনে আসমানে উড়ে বেড়াইতো।
আল্লাহ বলেন, দেখো দুনিয়ার মানুষের ক্ষমতা কিন্তু মতলব না। এত বড় ক্ষমতার মালিক সুলাইমান একদিন ফিতনায় পড়েছিল। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মানা। আল্লাহ বলেন, আমি সুলাইমানকে একটু পরীক্ষায় ফেলে দিয়েছিলাম। আংটিটার মধ্যে ইসমে আজম লেখা, আল্লাহর নামের তাজিম দেখাতে। টুপির মধ্যে আল্লাহ লেখা থাকলে, আংটিতে আল্লাহ লেখা থাকলে এটা খুলে যেতে হবে, অথবা এটা পেঁচাইয়া কাপড় টাপড় দিয়ে ঢাকিয়া যাওয়া যাবে, কিন্তু এহতিয়াত খুলে যাওয়া। আল্লাহ নবী সুলাইমান সাবধানতার বশত আল্লাহর নামের ইজ্জত করতে দৈনিক ইস্তেঞ্জা ফিরতে গেলে আংটিটা খুলে একজন বিশ্বস্ত দাসীর হাতে দিয়ে যেতেন। ইস্তেঞ্জা ফিরে ফিরার পরে পবিত্র হয়ে উজু করে আবার আংটি পরতেন। কিন্তু দুর্ভাগ্য, আজকে খোদার পরীক্ষা এসে গেছে। বিশ্ববাসীকে একটা নজির দেখা, দুনিয়া যে কন্ট্রোল করতে পারে, আমি তাকে পরীক্ষায় ফেলে কত অসহায় করতে পারি, ঠিক কিনা? এবার তিনি ইস্তেঞ্জা ফিরতে গেলেন, দাসীর কাছে আংটি। স্বল্প সময় ফিরে আসলেন, তিনি দাসী টের পাইল না। বললেন, আংটি দাও। আংটি দাসীর হাত থেকে নিয়ে একটি দত্ত প্রকৃতির জিন হাতে পরে রাজ সিংহাসন চেপে বসলো। নবী সুলাইমান যথা সময় কাজে হাজত করে আসলেন, উজু করে স্ত্রীর কাছে আংটি দাও। কিছু আগে নিয়ে গেলেন, কিছু আগে, বুঝছেন কিনা তিনি? এর মধ্যে চূড়ার দরবারে আগাতে আগাতে শুনেন, সেখানে হুলস্থুল শোনা যায়। কে যেন রাজ্য পরিচালনা করছে, সিংহাসনে বসে লোকদের কমান করছে। তিনি আরেকটু আগাইলেন, দুইজন শক্তিশালী জিনকে প্রভু ক্ষমতা দিয়ে ওই সিংহাসনের মালিক সুলাইমান বেশে মিথ্যা সুলাইমান বলল, যাও, এ সুলাইমান দাবি করছে, এটা তো মিথ্যা কথা, আমি সে সুলাইমান নবী, একে নিয়ে যাও, নির্বাসনে দিয়ে দাও, জঙ্গলে নিয়ে যাও। বাধ্য কিনা তিনি বুঝছেন আমার ক্ষমতার উৎস ছিল আমার আংটির মধ্যে। সেটা যখন আমার হাত ছাড়া, আমি এখন ওর সাথে তো যুদ্ধ করে লড়ে পারবো না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মানা। এই সুলাইমান নবী দীর্ঘ ঘটনা আগেই বলছি, বলার সময় নেই। এই সুলাইমান নবীর ইন্তেকালের সময় আসলো, তখন তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজের দায়িত্ব পালন করছিলেন। বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, সেটা কাছে গেরা মেহরাব। বাইতুল মুকাদ্দাসের মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাধ্য জিনদেরকে হুকুম দিয়ে দিয়ে রাজমিস্ত্রির কাজের মাধ্যমে খোদার বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ করছিলেন। এই মুহূর্তে মালাকুল মউত এসে তার কাছে হাজির হলো। ভাইরা আমার, মালাকুল মউত এসে বলল, আল্লাহ নবী সুলাইমান জানটা নিতে আসছি। তিনি বললেন, কি বলো রে? আল্লাহর প্রদত্ত দায়িত্ব পুরা করতে পারি নাই, বাইতুল মুকাদ্দাস এখন নির্মাণ কাজ সমাপ্ত হয় নাই। আমি যদি এখন ওই বিদায় হয়ে যাই, অবাধ্য জিনেরা আল্লাহর ঘর নির্মাণের কাজ করবে না। কি বলো, আমাকে একটু সময় দেওয়া যায় কিনা? আল্লাহ বলেন, ইল্লা দাবাতাল আরদে তাকুলু মিন সাতাহা। সুলাইমান নবী চলে গেল, বিশ্বজোড়া সম্রাট চলে গেল, উজির নাজির কেউ জানলো না, স্ত্রী পরিজন ছেলে সন্তান কেউ জানলো না, পাশে শ্রমেরত জিনেরা টের পাইল না। আল্লাহর মাখলুকাতের মধ্যে শুধু ওই ফেরেশতা মালাকুল মউত আর সুলাইমান ছাড়া পৃথিবীর কেউ টের পাইল না। ইল্লা দাবাতাল আরদে তাকুলু মিন সাতাহা। আর যখন তিনি লাশ হয়ে গেলেন, তখন আল্লাহর মাখলুকাতের একটি প্রাণী টের পাইল, সেটা উই পোকা। উই পোকার খুব ঘ্রাণ শক্তি অসাধারণ। এই লাঠিটা মৃত্যুর হাতে না জীবিতের হাতে তিনি টের পান। যখন তার জানটা চলে গেল, লাঠি বর দিয়ে আল্লাহ তাকে দাঁড় করে রাখলেন মেহরাবের মধ্যে, যাতে করে অবাধ্য জিনরা মনে করে তিনি জীবিত আছেন, তারা তাদের দায়িত্ব পালন করে। কিন্তু উই পোকা টের পাইছেন, এই হাত, এই লাঠি জীবিত লোকের হাতের সাথে মিশানো না, এটা মৃত্যু লোকের হাতের সাথে। আস্তে আস্তে উই পোকা লাঠি খাইতে শুরু করলেন। একটু সময় লাগে কিনা?
নিচের দিক দিয়া উই পোকার লাঠি খাওয়া, মাটি থেকে লাঠি যখন জুদা হয়ে গেল, সুলাইমান নবী জমিনে মেহরাবের মধ্যে পড়ে গেলেন। জিনেরা দৌড়ে আসলো, কইল আহা, এই লাশ দিয়ে অনেকদিন পূর্বের লাশ, আমরা কি করে কি ভয়ে তার জন্য কাজ করছিলাম। আল্লাহ বলেন, বিশ্ববাসী দেখো, এত ক্ষমতাধর মানুষটাকে আমি কি কঠিন ফিতনায় পরীক্ষা করেছি। তিনি শ্রমিক হয়ে জঙ্গলে ঘুরেছেন, নদীতে তিনি মাছ শিকারের দায়িত্ব পালন করেছেন, একজন শ্রমিক ছিলেন। আবার সুম্মা আনাবা, আমার দয়ায় আবার তিনি সেই ক্ষমতা ফিরে পাইয়া আবার সে রাজ সিংহাসন ফিরে পাইছেন। এত বড় ক্ষমতাধর মানুষ চলে গেল, মেহরাবে দাঁড়াইয়া মালাকুল মউত জানটা নিল, তার কোনো অনুরোধ বিনুরোধ কেউ শুনল না। এই জন্য মালাকুল মউত দৈনিক 5 বার আপনাকে ডেকে ডেকে বলে, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফান ওয়ান কারীবিন ফিত তুরাবি। ওহে দুনিয়ার শ্রম অট্টালিকার অধিবাসী, এই দুনিয়ার দালান কোটা চিরদিন মায়া বলে তোমাকে স্থান দিবে না। অচিরে এমন একটু মুহূর্ত আসবে, এমন একক্ষণ সময় আসবে, দুনিয়ার সব মানুষগুলো মিলে তোমাকে মাটির নিচে দাফন করে দিবে। মাটির নিচে যেই লোকগুলো পড়ে আছেন, তাদেরকে একদিন আমরা কবরে রাখছি, রাখতে রাখতে বলছি বিসমিল্লাহ, কি বলছি? কবরে রাখতে বলছি আল্লাহর নামের উপর চিরদিনের জন্য এখানে রেখে যাচ্ছি। আবার আরেকটু আগাইয়া বলছি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ ও নবী। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলে তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, শাফাতের অধিকার হাতে আপনার, তরায় নবী গো উম্মত গুনাহগার। তরানেওয়ালা উম্মত একমাত্র নবী ছাড়া আসলে কে আছে? আছে আছে। এই জন্য কবরবাসীরা যাদেরকে তুমি বলে আসো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নাম রসুলের নাম দুটা মোমেন জীবনে লাগবে কিনা? আল্লাহর যেতে রসুলের শানে দুরূদ শরীফ লাগবে কিনা? আল্লাহর প্রেম ভালোবাসা, রসুলের প্রেম লাগবে কিনা? আল্লাহ ছাড়া রসুল ছাড়া কি আল্লাহকে পাওয়া যায়? যায় বলেন? এই জন্য কবরের মানুষগুলো তোমায় ডেকে ডেকে বলে তু তাওয়াঙ্গার গাস্তাহি আজ মালুমা ইজামা গাফিল শুদি আজ হালেমা। বাইরে বাবারে, বন্ধুরে, নিজ হাতে আমাকে এই কবরে রেখে গেলে, আমার বিদায় থেকে কেন একবার শিক্ষা নিলে না? অচিরে এমন এক সময় আসবে, দুনিয়ার সকল মানুষ মিলে তোমায় মাটির নিচে দাফন করে দিবে। পরকাল একটু ভাবা দরকার কিনা? ভাবছিলাম ভাইরা আমার, সময় যেভাবে চলে যায়, আমি মনে করছি আধা ঘন্টাও যাইতে পারে, 10টা